रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान, इन्ना दुआ हुवल इबादत, दुआ हलो इबादत, दुआ हलो कि इबादत। व क़राअ, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। সেই আয়াতটা কি? ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আর নিশ্চয় আমার বান্দাদের ভিতর থেকে যারা অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত অবস্থায় অচিরেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকে সাড়া দেব। আর যারা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর কাছে চাই না, তারা হলো অহংকারী। তারা হলো কি? অহংকারী। আর আমার বান্দাদের ভিতর থেকে যারা অহংকার করবে, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো। দুয়ার চারটা দিক। কয়টা দিক? চারটা দিক। আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ তো দোয়া কবুল করেন না। দোয়া কখনো বিফলে যায় না, দোয়া কখনো কি হয় না? বৃথা যায় না। কারণ দোয়ার চারটে দিক। এক নাম্বার, যেটা একটু আগে বললাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া হলো ইবাদত। দোয়া হলো কি? ইবাদত। আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়া যদি কবুল নাও হয়, দোয়া করা ইবাদত, মানে দোয়া করলে নেকি হবে। সুবহানাল্লাহ। আমি যেটা চাচ্ছি সেটা যদি নাও পাই, তাহলে কি দোয়া করলে কি হবে? নেকি হবে। নাম্বার ওয়ান। দুই নাম্বার, বান্দা আল্লাহর কাছে যেটা চান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে সরাসরি ওইটা দিয়ে দেন। যা চাচ্ছে আল্লাহ সরাসরি সেটা কি দিয়ে দেন। নাম্বার তিন, বান্দা আল্লাহর কাছে যেটা চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে ওইটা দেন না, ওইটা দেন না। কারণ বান্দা তো বোঝে না যে তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, তাই না? আমরা তো আমাদের বিবেক থেকে চাই, কিন্তু আমাদের জন্য কোনটা সঠিক সেটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। আল্লাহ কখনো কখনো ওইটা দেন না, কিন্তু দোয়া করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আর একটা বিপদ সরাই দেন। সুবহানাল্লাহ। আর একটা বিপদ কি হয়? সরাই দেন। নাম্বার চার, কখনো কখনো আমরা আল্লাহর কাছে যেটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা দেন না, কিন্তু এমন একটা জিনিস দেন যেটা আমার জন্য উপকারী। আমি উদাহরণ দেওয়ার সময় অনেক সময় বলি, মনে করুন আপনার বা আমার হাতে একটা চাকু আছে। ছোট্ট একটা বাচ্চা যদি এই চাকুটা দেখে, তাহলে সে চাকুটা নিতে চাইবে। কি করবে? নিতে চাইবে। কেন চাইবে? কারণ এই চাকুটা ওর জন্য ক্ষতিকর, এইটা ও জানে না, এই জন্য চাকুটা চাচ্ছে। কিন্তু আপনি আমি কি চাকুটা ওর হাতে দিব? দিব না। কেন দিব না? আমি জানি এটা ওর জন্য ক্ষতিকর। তখন আমরা কি করব? চাকুটা তার কাছ থেকে সরাই নেব। চাকুটা আমরা সরায়ে সেরে ফেলব। যখন সেরে ফেলব, তখন ওই বাচ্চায় চাকু নেওয়ার জন্য কান্নাকাটি করবে। যখন কান্নাকাটি করবে, তখন কান্না থামানোর জন্য তাকে হয়তো আমরা একটা চকলেট দিব, অথবা একটা খাবার দিব, যেটা তার জন্য ক্ষতিকর না, যেটা তার জন্য উপকার। তা আল্লাহ রাব্বুল আলামিন একই কাজ করেন। আমরা কখনো কখনো আল্লাহর কাছে এমন জিনিস চাই, আল্লাহ ওইটা আমাদেরকে দেন না, না দিয়ে এমন একটা জিনিস দেন যেটা আমাদের জন্য কি উপকার। এই জন্য দোয়া কখনো বৃথা যায় না, দোয়া কখনো বৃথা যায় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ বলতেছেন, হে রাসূল, মানুষ আপনাকে যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখনও আমি রব্বুল আলামিন ওই বান্দার খুবই কাছে থাকি। সুবহানাল্লাহ, খুবই কাছে থাকি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। আমি আল্লাহ যেহেতু তার ডাকে সাড়া দিই, এই কারণে আমি আল্লাহ যদি তাকে কোনো কাজে ডাকি, আমার দিনের পথে ডাকি, তারও সাড়া দেওয়া উচিত। ওয়ালিউমিনু বি, আমার প্রতি তার ঈমান আনা উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সে সঠিক পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকদীর পরিবর্তন হয় না ইল্লা দুআ, দুআ ছাড়া। দুআ ছাড়া মানে তাকদীর দুই রকম। তাকদীর কয় রকম? দুই রকম। কিছু তাকদীর একেবারে স্থির, যেটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। আর কিছু তাকদীর পরিবর্তনশীল, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। কখন করেন? বান্দা যখন দোয়া করে। বান্দা যখন দোয়া করে, তবে ওইভাবেই লাউহে মাহফুজে লেখা। তাকদীর নিয়ে আমি যখন আলোচনা করব তখন ডিটেলস আলোচনা করব। ওইভাবেই লাউহে মাহফুজে লেখা যে তার ভাগ্যে এটা থাকবে, এমন সময় এসে সে এই দোয়া করবে, তখন এইটা পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর মানুষের হায়াত বৃদ্ধি পায় না নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। মানুষের হায়াত বৃদ্ধি পায় না নেক আমল ছাড়া, তার মানে নেক আমলে হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আজাজুন নাসি মান আজিজানিদ দুআ। সবথেকে অক্ষম, সবথেকে অযোগ্য হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে না, যে আল্লাহর কাছে কিছু চাইতে পারে না, তার থেকে অযোগ্য কোনো ব্যক্তি নাই। ওয়াবখালুন নাসি মান বাকিলা বিসালাম। সবথেকে কৃপণ হলো ওই ব্যক্তি যে সালাম দেয় না। যে সালাম দেয় না সে সবথেকে কৃপণ। যে আল্লাহর কাছে কিছু চায় না, দোয়া করে না, সে সবথেকে বেশি অযোগ্য। কোনো ব্যক্তি যদি আপনার আমার কাছে বারবার কিছু চায়, একবার চাইলো, দুইবার চাইলো, তিনবার চাইলো, এরপরে যদি চায়, আপনার আমার রাগ হবে না? আপনার আমার রাগ হবে। তা কেউ যদি আপনার আমার কাছে বারবার কিছু চায়, তাহলে আমাদের রাগ হয়। আল্লাহ হলেন ঠিক তার উল্টা। আল্লাহ হলেন কি? ঠিক তার উল্টা। বান্দা যদি না চায়, আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহ। বান্দা যদি না চায়, আল্লাহ রাগ করেন। এই জন্য দোয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দোয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অসংখ্য দোয়া আলোচনা করেছেন, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যতদূর আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইসমাইলকে মক্কায় রেখে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় রেখে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইসমাইলকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করো। এই কাবা ঘরের ভিত্তি তখন নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, এই প্লাবনের পলি মাটির নিচে ঢাকা ছিল। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার কাবা পুনর্নির্মাণ করলেন। কাবা যখন পুনর্নির্মাণ হয়ে গেল, তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? দোয়া করেছিলেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর উল্লেখ করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
রব্বুল আলামিন তোমার নির্দেশে তোমার ঘর বানাইলাম, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বুল আলামিন আমাদের দুইজনকে তুমি তোমার কাছে খাঁটি আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে যে বংশ বিস্তার করবা, আমাদের বংশের ভিতর থেকে একটা দলকে তুমি মুসলমান হিসেবে কবুল করে নাও। ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে হজের জায়গাগুলো দেখায় দাও, হজের নিয়ম কানুনগুলো আমাদেরকে শিখায় দাও। অতবা আলাইনা, আমাদের তাওবাকে তুমি কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় তুমি তাওবা কবুলকারী এবং দয়ালু। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম এবং ইসমাইল দুইজন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের বংশের ভিতর থেকে তুমি এমন একজনকে রসুল হিসেবে পাঠাবা। সুবহানাল্লাহ, কি দোয়া করেছিলেন? আমাদের বংশের থেকে তুমি এমন একজন রসুলকে তুমি পাঠাবা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রসুল মানুষদেরকে তোমার আয়াত তেলাওয়াত করিয়া শোনাইবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেই রাসূল মানুষদেরকে কিতাব শিক্ষা দেবে এবং হিকমা শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, যেই রাসূল মানুষদেরকে পুত পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। শুধু তাই না, এই দোয়া কবুল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। এই জন্য দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, এক ইসমাইল আলাইহিস সালাম, দুই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন। একজন মাত্র রসুল এসেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, কারণ কি? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের বংশে এমন একজন রসুল পাঠাবেন, যেই রসুল মানুষদেরকে আয়াত তেলাওয়াত করিয়া শোনাইবে, কিতাব শিক্ষা দেবে, মানুষদেরকে পুত পবিত্র করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো দোয়া বর্ণনা করেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা বেশি দুনিয়া চাই। কি চাই বলেন? বেশি দুনিয়া চাই। আল্লাহ আমারে দুনিয়া এইটা দাও, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ দুনিয়ার আমার এই বিপদটা দূর করে দাও। আমরা আখিরাত খুব কম চাই। তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়ায় এইটা দাও। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আমি আল্লাহ তাকে দুনিয়ায় দিব, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না।
ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর যারা বলে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই দোয়া বেশি বেশি পড়তে হবে। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া অনেক বেশি করতেন। একদিন একজন রোগীকে দেখতে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোগী অত্যন্ত যন্ত্রণায় ছটফট করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগীকে বলতেছেন, তুমি আল্লাহর কাছে কি দোয়া করো? ওই রোগী বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আখিরাতে তুমি আমাকে যে শাস্তি দিবা সেই শাস্তি তুমি আমাকে দুনিয়ায় দিয়ে দাও, বিনিময়ে তুমি আখিরাতের শাস্তি থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি আখিরাতের শাস্তি কাউকে দুনিয়ায় দেয়, কোনো মানুষ কি সেটা সহ্য করতে পারে? তুমি এই দোয়া করো কেন? তুমি দোয়া করো বা রব্বানা, শিখাই দিচ্ছেন, তুমি দোয়া করো বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। বলেন তো কোনো কিছু বলতে বাকি আছে? কোরআনের একটা মজেজা হলো কথা কম অর্থ বেশি। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, কোনো কিছু বলতে বাকি আছে? আল্লাহু আকবার। শামাইন নবীর সময় একটা জালেম বাদশা ছিল, এই বাদশার নাম ছিল জালুত। এই জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরাইল শামাইন নবীর কাছে বললেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একটা নেতা নির্বাচন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নেতা নির্বাচন করে দিলেন। সেই নেতার নাম হলো বাদশা নির্বাচন করে দেন। বাদশার নাম হলো তালুত। বাদশার নাম কি? তালুত। এই তালুত খুব গরিব ছিল, এই কারণে অনেকেই তাকে বাদশা হিসেবে মানতে চাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি তালুতকে দুইটা গুণ দিয়েছি, বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম। তালুতের অনেক জ্ঞান আছে এবং দৈহিকভাবে দেখতে তাকে নেতার মতো মনে হয়। সুবহানাল্লাহ। তার মানে নেতৃত্ব দিতে গেলে এই দুইটা গুণ লাগে। কয়টা গুণ লাগে? দুইটা গুণ লাগে। এক, কোরআন হাদিসের জ্ঞান লাগে, আর দুই, তাকে দেখতে একটু নেতার মতো মনে হতে হয়। তারপরেও বনি ইসরাইলরা তালুতকে মানতে চায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তালুতের একটা নিদর্শন হলো, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। তালুতের সময় তোমাদের কাছে তাবুত সিন্দুক আসবে। তখন একটা সিন্দুক ছিল, সিন্দুকটার নাম হলো তাবুত। এই সিন্দুকটা যাদের কাছে থাকতো তারা যুদ্ধে বিজয়ী হতো। তারা যুদ্ধে কি হতো? বিজয়ী হতো। এই সিন্দুকের ভিতরে তাওরাতের কপি ছিল। এই সিন্দুকের ভিতরে আসমান থেকে নাজিলকৃত মান্না এবং সালোয়া ছিল। এবং এই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালাম যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, সেই লাঠি ছিল। তো এই সিন্দুক যাদের কাছে থাকতো তারা যুদ্ধে বিজয়ী হতো। এই ঘটনা বাইবেলেও আছে। এই জন্য এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা, খ্রিস্টানরা সারা পৃথিবী তন্ন তন্ন করে এই সিন্দুক খোঁজে যে এই সিন্দুক কোথায় আছে। তো এই সিন্দুক তখন জালুত বাহিনীর কাছে ছিল। আল্লাহ বললেন তালুতের কাছে এটা আসবে। কিভাবে আসবে? জালুত বাহিনীর ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিলেন, যে এই সিন্দুক যার বাড়ি থাকে তার বাড়ি মহামারী শুরু হয়ে যায়। সে সরায় আরেকজনের বাড়ি রাখলে যার বাড়ি রাখে তার বাড়ি মহামারী শুরু হয়ে যায়। তখন সবাই সিদ্ধান্ত নিল এই সিন্দুক আমাদের এলাকা থেকে বের করে দিতে হবে। কি করবে? তখন তারা একটা গরুর গাড়ির উপরে সিন্দুকটা রেখে দেয়। রেখে দেওয়ার পর তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা এটা বহন করে এনে তালুতের ঘরের সামনে এনে রেখে দেয়। সুবহানাল্লাহ। এটা যখন তালুতের বাড়ি চলে আসে তখন তালুতকে সবাই বাদশা হিসেবে মেনে নেয়। নিয়ে তালুতের নেতৃত্বে জালুত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়।
যারা যুদ্ধ করার জন্য রওনা হয় তার ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 10 বছর। কত বছর? 10 বছর। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। এরা যখন রওনা দিল তখন আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? পথে একটা নদী পার হতে হবে। আল্লাহ বলেন এই নদী যখন তোমরা পার হবা তখন এই নদীর থেকে তোমরা পানি পান করবা না। যদি প্রচণ্ড তৃষ্ণা লাগে তাহলে এক হাতের ভিতরে যতটুক পানি ধরে এতটুক পানি পান করবা। কিন্তু নদী পার হওয়ার সময় অধিকাংশ পেট ভরে পানি পান করলো। যারা পেট ভরে পানি পান করলো তাদের পেট ফুলে ওই নদীর ভিতরে তারা মৃত্যুবরণ করলো। আর যারা পানি পান করে নাই তারা নদী পার হয়ে গেল। এই নদী পার হওয়ার পরে তালুত গুনে দেখে তার সৈন্য সংখ্যা হলো 313 জন। কয়জন বলেন? 313 জন। বদরের সাহাবীর সংখ্যা, বদর যুদ্ধে কতজন অংশগ্রহণ করেছিল? 313 জন। এই 313 জন পার হওয়ার পরে জালুতের বিশাল বাহিনী, কেউ কেউ বলতেছে এই বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না। আর যারা ঈমানদার তারা বলতে লাগলেন না আমরা যুদ্ধ করব, কারণ আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট বাহিনীকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করতে পারেন। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন তারা জালুত বাহিনীর মুখোমুখি হলো তখন এই 313 জন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়া আল্লাহ কোট করেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ এই যুদ্ধের ময়দানে তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। ওয়াসাব্বিত আকদামানা, যুদ্ধের ময়দানকে আমাদের পা যুগলকে দৃঢ় রেখো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এই কাফির বাহিনীদের বিরুদ্ধে আমাদের কাছে তুমি সাহায্য পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হলে এই দোয়া করতে হয়। আল্লাহ বলেন যখন তারা আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আল্লাহ সাহায্য পাঠালাম। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে তারা জালুত বাহিনীকে পরাজিত করল। ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে কতল করলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের বয়স তখন কত? 10 বছর। দাউদ আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর, অনেক দূর থেকে, জালুত তো ওই বাহিনীর প্রধান, দূর থেকে দাউদ আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর বিসমিল্লাহ বলে ছুড়ে দিলেন। আল্লাহর নির্দেশে পাথরটা গিয়ে জালুতের কপালে লাগলো, জালুত জায়গায় পড়ে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াকাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন। দাউদ আলাইহিস সালামের এই বীরত্বে খুশি হয়ে তালুত বাদশা নিজের মেয়েকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিয়েছিলেন এবং রাজত্ব দাউদ আলাইহিস সালামের হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা
রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বললেন তোমরা প্রকাশ্যে যেটা করো আর তোমাদের অন্তরে তোমরা যেটা কল্পনা করো আল্লাহ রাব্বুল আলামিন উভয়টার হিসাব নেবেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবীরা ভয় পেয়ে গেলেন, সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন। রসুলের কাছে যে বলতেছেন আল্লাহর হাবিব আমাদের প্রকাশ্য বিষয় তো বুঝলাম, আমরা প্রকাশ্য তো সবসময় ইবাদত করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় অন্তর তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় কি থাকে না, আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমাদের কষ্টের বাহিরে, আমাদের সাধ্যের বাহিরেও তো অনেক কাজ আছে। যদি এই রকম কিছু হয় সেক্ষেত্রেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন? তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের সাধ্যের বাহিরে যদি তোমাদের থেকে কোনো কিছু হয়ে যায় ওইটার জন্য আল্লাহ কি করবেন না, পাকড়াও করবেন না। সাহাবীরা খুশি আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ যদি আমরা ভুল করে আর জেনে শুনে যদি ভুল করে, আল্লাহ তুমি আমাদের গুনাহের জন্য আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ তুমি পূর্ববর্তী জামানার উম্মতদের উপরে যে সমস্ত কঠিন কঠিন কাজ চাপিয়ে দিয়েছ, আল্লাহ তুমি আমাদের উপরে ওই রকম কঠিন কোনো কাজ চাপিয়ে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ আমাদের উপরে এমন কোনো বোঝা তুমি চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। অনেক সময় এমন বিপদ আপদ আসে মনে হয় যেন এই বোঝা আর কি করতে পারতেছি না। এই সময় এই দোয়া করতে হয় রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ যেটা বহন করার সামর্থ্য আমার নাই, আল্লাহ তুমি আমার উপরে ওইটা চাপিয়ে দিও না, ওই বোঝা আল্লাহ আমাকে দিও না। ওয়াফু আন্না, আমার গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াগফির লানা, আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনা, আমার প্রতি তুমি দয়া করো। আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। পিছনে অনেক ঘটনা, তিনি মান্নত করেছিলেন যে আল্লাহর রাস্তায় দান করবেন। তো মারিয়াম আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসের পাশের একটা রুম ছিল, এই রুমের ভিতরে তিনি থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করতেন। এই দেখাশোনা করতেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারইয়াম আলাইহিস সালামের ঘরের ভিতরে দেখেন বিভিন্ন মৌসুমের ফল দেখা যায়। যে মৌসুমের ফল, যে ফল এখন এইখানে পাওয়া যায় না, সে ফলও মারিয়ামের ঘরে আছে। মারিয়ামকে জিজ্ঞেস করতেছেন আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফলগুলো তুমি কোথায় পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন এই ফলগুলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ মারিয়ামকে যদি এক মৌসুমে আর এক মৌসুমের ফল দিতে পারেন তাহলে আল্লাহ আমাকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হতো না, বৃদ্ধ অবস্থায় নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা
ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। যাদের সন্তান হচ্ছে না এই দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনের ভিতর আমাদেরকে শিখিয়েছেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলতেছেন জাকারিয়া যখন দোয়া করল আমি রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলাম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি রব্বুল আলামিন জাকারিয়াকে সংবাদ পাঠালাম ওই নামাজে দাঁড়ানো অবস্থায়। এই নামাজে দাঁড়ানো অবস্থায় জাকারিয়াকে সুসংবাদ দিলাম, হে জাকারিয়া আমি রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করব, যেই সন্তান আল্লাহর পক্ষ থেকে মানুষের একজন নেতা হবে, যেই সন্তান পর নারীর স্পর্শে যাবে না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। শুধু তাই না, ওই সন্তান সৎ নেককারদের মধ্য থেকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একজন নবী হবে। সুবহানাল্লাহ। তার নাম হবে ইয়াহইয়া। নামও বলে দিলেন, তার নাম হবে কি? ইয়াহইয়া। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইযা ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা قضى امرا فانما يقول له كن فيكون। আল্লাহ মারিয়ামকে সুসংবাদ দিলেন, মারিয়াম আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমাকে একটা সন্তান দেওয়া হবে, যেই সন্তান শিশু অবস্থায় বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে। মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যখন কিছু দিতে ইচ্ছা করেন শুধু বলেন কোন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, আল্লাহ সন্তান দিলেন ঈসা আলাইহিস সালামকে, মাসীহ ইবনে মারইয়াম। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব শিক্ষা দিলেন এবং তাওরাত এবং ইনজিলের জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, বানি ইসরাইলের কাছে একজন রাসূল হিসেবে পাঠালেন। ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইলের কাছে এসে বলতেছেন আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফানফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছেন, সেটা হলো ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাতেন। ফানফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, মাটি দিয়ে পাখি বানিয়ে আল্লাহর নির্দেশে ফু দিলে ওই পাখি উড়ে যেত। সুবহানাল্লাহ। ওই পাখি উড়ে যেত। আহা। ওবরিয়াল আকমাহ ওয়াল আবরাস ওয়া ইউহয়িল মাউতা বিইজনিল্লাহ। যাদের গায়ে শরীরে কুষ্ঠরোগ ছিল, ঈসা আলাইহিস সালাম শরীরে হাত বুলাইলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ওয়াল আবরাসা, অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলানোর সাথে সাথে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে আল্লাহর নির্দেশে বলতেন কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তি আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও। ঈসা আলাইহিস সালাম যখন এটা বলতেন ওই মৃত ব্যক্তি আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। শুধু তাই না, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদদাকিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জ্ঞান দিয়েছেন, তোমরা কি খাবার ভক্ষণ করে এসেছো সেটাও আমি বলে দিতে পারি, যেই খাবার তোমাদের ঘরে রেখে এসেছো সেটাও আমি আল্লাহর হুকুমে বলে দিতে পারি। সুবহানাল্লাহ।
এই মুজিজাগুলো যখন দেখালেন, অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। এরপরে বনী ইসরাইলকে আল্লাহর দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর পথে এসো, আমাকে অনুসরণ করো। তখন বনী ইসরাইল তারপরে ঈসা আলাইহিস সালামকে মানল না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল, হত্যা করার পরিকল্পনা করল। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন বনী ইসরাইল অস্বীকার করতেছে, ষড়যন্ত্র করতেছে, তখন তিনি বলেছিলেন, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই বনী ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহর পথে তোমরা কে কে আমার সাহায্যকারী আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিয়িনরা বলল, আমরা হে ঈসা তোমার সঙ্গে আল্লাহর পথে সাহায্যকারী আছে। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, হে ঈসা তুমি সাক্ষ্য থাকো আমরা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে হাওয়ারিয়িনরা আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, এই দোয়া আল্লাহ এখানে কোট করেছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা আমান্না বিমা আনজালতা, হে আল্লাহ তুমি যেটা নাজিল করেছো সেটার প্রতি আমরা ঈমান আনলাম। ওয়াত্তাবানার রাসূলা, তুমি যে রসুল পাঠিয়েছ ওই রসুলের আমরা অনুসরণ করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও। এরপরে আরও কাহিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন ওরা হত্যা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিলেন এবং সেই জায়গায় আরেকজন ব্যক্তিকে দিলেন, যাকে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে তারা হত্যা করলো। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। কোরআনের ভিতরে অসংখ্য দোয়া আছে, অসংখ্য দোয়া। ইনশাল্লাহ এই ধারাবাহিকভাবে দোয়াগুলো এবং দোয়ার প্রেক্ষাপটগুলো আলোচনা করব, কয়েকটা জুমা লাগবে। বাকি আলোচনা এরপর থেকে আগামী জুমা হবে ইনশাল্লাহ।